কে জানি রে আজকের জাল সাটাই খালি ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। পাছা দিকে বসলে জালসা শুনে মজা পাবেন না নাকি? ওই কেটা বেলে মানে খাস্তানা মানুষ সারাদিন কাজ কাম করেছে করে বেচারি জালসা শুনতে সেরে দে। আর জালসা শুনতে এসে আগা দিকে না বসে বেচারি বসেছে পাছা দিকে, আর পাছা দিকে বসেছে ভাই পিন্ডালের লাস্টে। এবার করেছে কি খাস্তানা মানুষ জালসা শুনতে শুনতে বেচারিকে নিন চলে এসছে। নিন যখন চলে এসছে তো বেচারি উল্টে পড়ে গিয়ে ভুটুস করে পোয়ালের ওপরে তো পড়ে পড়ে নিন পাড়তে লেগেছে। তো বেচারি লাখ ডাকছে গাড়ার গাড়ার করে লাখ ডাকছে আর নিন পাড়ছে। আর পাঞ্জরে ছিল তিত ভ্যাটের জঙ্গল ভাই। তিত ভ্যাট কয়েন না কি কয়েন আপনারা? তিত ভ্যাটের জঙ্গল। ওখানে বাড়কা ছুচ্ছা ছিল, একটা জঙ্গল থেকে ছুচ্ছা বাড়িয়ে গেছে। এবার দেখছে তো ওইদিকে মাইয়া লোক এদিকে মদলোক কোনকে পালাবে, ছুচ্ছা রাস্তা ঢুঁড়ে না পেয়ে লোকটা শুইতে ছিল ওর মোচের উপর দিয়ে ন্যাং হয়ে চিরিক চিরিক করতে করতে উড়ে গেছে। এবার লোকটা খানিক পরে চেতন পেয়েছে, চেতন পাওয়ার পরে উঠে দেখছে দেওয়া এরকম করে গন্ধ রে ভাই, ছুচ্ছা ছুচ্ছা গন্ধ করছে। খলে লাখ মুছতে মুছতে বেচারি বাড়ি চলছে। আর জালসা কিন্তু চলতি আছে ভাই। বাড়ি যায় গেটে বাড়ি মারছে, রে ইয়ার মা, এ ইয়ার মা, ইয়ার মা রে কপাট খুলতো রে ইয়ার মা। ইয়ার মা তখন কপাট খুল দিয়েছে। ইয়ার মা কইছে, হ্যাঁ জি ইয়ার বাপ, তুমি যে কইলে যে হজরত আলী এসছে ওয়াজ করতে অনেক দূর থেকে, তো হজরত আলী যতক্ষণ ওয়াজ করবে অতক্ষণই শুনবো, তো তুমি ফের চলে কেনে এলে কী ব্যাপার, জালসা কি ভালো হয় না না কেমন কি? তো কইছে কে জানি রে আজকের জালসাটাই খালি ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। ওই খেপা কইছে আজকের জালসাটাই ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। তো জালসা কোনোদিন ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে ভাই কহেন? ও খেপার হুঁশ নাই, নিনের তালে ছিল, ছুচ্ছাতে ন্যাঞ্জ ঘষে চলে গেছে ওর মোচের ওপর দেওয়ার হুঁশ নেই, নিনের তালে ছিল। তো খেপা বলছে যে জালসাটাই ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। তা আপনারা যদি দাঁড়িয়ে থাকেন জালসা শুনে মজা পাবেন না। বাড়ি একটু পরে বাড়ি চলে যাবেন, পায়ে যখন লেগে যাবে খেসতে যাবেন তখন বাড়ি যাবেন। আর বাড়ি যখন চলে যাবেন তখন কইবেন যে আজকে জালসাই ভালো হয়নি, মানে ছুচ্ছা ছুচ্ছা গোনা ছিল। তো বসে যেন হয় একটু কষামসিয়ে বসেন, ঠান্ডার দিন বসবেন ভালো লাগবে, বুঝতে পারছেন? আসেন বসেন। সোনা বন্ধু সোনা রাগক মাইক মানে ঠা আছে না নাই? ছোট মাইক। আহা, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী বনে বনে চরাতেন ছাগল, কাফেররা দেখা বলতো বনের একটা পাগল। কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি। তার কারণ আপনারা ধৈর্য সহকারে বসে শুনবেন, আল্লাহর কাছে আশা করি হই হাল্লা করবেন না। আর আপনাদেরকে আমি কিছু দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ শোনাবো। আপনাদেরকে কিছু আমি নবীর সিরাত একটু শোনাবো।
তো নবীর সিরাত শোনাচ্ছি, শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যে আমাদের নবী বিশ্বের নবী, আখেরি নবী। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক বলেছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ উনি আমার বন্ধু, ইসমাইল জবিউল্লাহ মানে ওটাও আমার বন্ধু, মোসা কালিমুল্লাহ ওটা আমার বন্ধু, ঈসা রুহুল্লাহ মানে ওটা আমার বন্ধু। আর এর কথা কি বলছেন যে আল্লাহর নবীকে আখিরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন যে এটা হচ্ছে আমার প্যারা হাবিব। তো প্যারা হাবিব যে আল্লাহর প্যারা দোস্ত, আল্লাহ পাক আল্লাহর নবীকে আয়ু কম দিলেন আর আল্লাহর নবীকে শেষ টাইমে পাঠালেন। আল্লাহর যে প্যারা দোস্ত, একেবারে কলেজার টুকরা দোষ, সেই বন্ধুকে, সেই দোষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন একবারে শেষ টাইমে। কিরকম শেষ টাইমে আসলেন? কিয়ামতের কিছুদিন পূর্বে, কিছুদিন আগে পৃথিবীতে আসলেন। আল্লাহর নবী আসার আগে পৃথিবীটাই মানে জাহেলিয়াতের জামানা, সারা পৃথিবী অন্ধকার ছিল। ওই জামানাতে বিচার সালিস ছিল না, ওই জামানাতে জোর যার মুলুক তার, ওই জামানাতে বড়কে সম্মান দিত না, ছোটকে স্নেহ করত না। ওই জামানায় নবী আসার আগে মানুষ মদ পান করত, খুবই মদ পান করত। নবী আসার আগে দুনিয়াতে সব সুদ খেত, জেনায় মত্ত থাকতো। এক কথায় মানে পাপে ডুবেছিল পৃথিবীটা, একেবারে অন্ধকার হয়েছিল। কেউ কাউকে মানত না, কারোর কথা কেউ শুনতো না, মনে যেটা লাগবে সেটাই করবে, এরকম জাহিলিয়াতের জামানা। তো আরও কি ছিল যে যদি কোনো লোকের মেয়ে হতো, বেটি হতো, তাকে জিন্দেতে কলা টিপে মেরে দেওয়া হতো, জিন্দায় পুঁতে দেওয়া হতো। এই সিস্টেম ছিল ওই জামানাটাই, জাহিলিয়াতের জামানায়। আর কি করত? যদি কোনো মহিলার যুবতী অবস্থাতে বা চ্যাংড়া অবস্থাতে যদি তার স্বামী মারা যেত, তাহলে কি করত? ওকে জিন্দায় আগুন ধরিয়ে জ্বালিয়ে দিত, পুড়িয়ে মেরে দিত। মানে এই সিস্টেম ছিল জাহিলিয়াতের জামানায়। তখন বিচার সালিস ছিল না, মানুষ এইভাবে কাজ করত হয়, এরকম জামানা ছিল। তো আল্লাহ পাক ওই অন্ধকার পৃথিবীতে ওই গুনহায় ডুবে থাকা, পাপে ডুবে থাকা, অন্যায়তে ডুবে থাকা মানুষকে আলোর দিকে আনার জন্য, দিনকে প্রচার করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই দিন ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ পাক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ পাক পাঠাচ্ছেন। পাঠার আগে আল্লাহর নবী ভূমিষ্ঠ হবেন 10 মাস 10 দিন জমে গেছে। এবার ভূমিষ্ঠ হবেন তো রাত আর দিনে লেগে গেল টেনশন। কীরকম টেনশন লেগে গেল? রাত্রি বলছে আল্লাহর নবী রাত্রে ভূমিষ্ঠ হবে, এবং দিন বলছে না, দিনে আমার মধ্যে ভূমিষ্ঠ হবে। তো দুইজনে ঝগড়া লেগে গেল, রাতে আর দিনে ঝগড়া। রাত বলছে না রাতে হোক, দিন বলছে না দিনে হোক।
দিনে হলে দিন বলছে আমি গৌরব করবো, কিয়ামতের দিন বলবো আল্লাহর সামনে গিয়ে যে দিনে আপনার পেয়ারা হাবিব দিনে ভূমিষ্ঠ হয়েছে আমার আলোতে। এবং রাত বলছে না আমার যদি রাত্রের মধ্যে আমি গৌরব করে বলবো যে আল্লাহর নবী রাত্রের মধ্যে হয়েছে, আমি গৌরব করে বলবো। এই জন্য ঝগড়া লেগে গেল। তো ঝগড়া দিনে আর রাত্রে যদি ঝগড়া লেগে যায়, ঝগড়াটা কে মিটাবে ভাই বলুন তো? ঝগড়া মিটাতে লোক লাগবে নাকি? ওই একটা লোক, একটা গ্রামের মোড়ল বদনা হাতে করে সকালবেলা ফজর আগে তো মাঠে পায়খানা করার সিস্টেম ছিল নাকি, এখন তো সবের বাড়িতে বাথরুম টাথরুম হয়ে গেছে, কিন্তু তখন ভাই মাঠে যেতে হতো, বাসের তলে বা দূরে মাঠে ঘাটে। তো করেছে কি, গ্রামের ওই 4 লাখ লোকটা করেছে কি, একটা বদনা হাতে করে পায়খানা করতে চলে যাচ্ছে মাঠে ভোরের টাইমে। আর একটা বাঘ আর বাঘ নিয়ে আসে আবার দু পাঞ্জরে দুটা খাড়ো, একটা আগা দিকে একটা পাছা দিকে। দেখে তো আর পায়খানা চমকে গে, ওরে হয়ে গেছে। এক আগা দিকে বাঘ, ঘুরে পাছা দিকে দেখছে পালাবো, ঘুরে তো পাছা দিকে একটা বাঘ পুজো হয়ে গেছে, কোন মনে পালাবো। তো বাঘ বলছে ভাই চিন্তা করিও না, তোমাকে খাইতে আসেনি, তুমি ডরেছো কেন? তো কেনে যে ভাই তোমরা দুধ গেছে দুজনা খাড়িয়ে গেছো, তো দেখে ভয় লাগবে না? বলছে ভাই তোমাকে খাইতে আসেনি, আর দুজনাতে একটু ঝগড়া হয়ে গেছে, আর স্ত্রী পুরুষে। তো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেছে, তো ঝগড়াটা মিটেবে লেগে তোমার কাছে এসেছি। তোমরা আদম জাত 4 লাখ মানুষ, দুপাইয়া জানোয়ার, তো তোমরা দুপাইয়া মানুষ, তোমার কাছে ফাইসালাটা লিবো ভাই, ওই লেগে এসেছি। বাঘ বলছে আর বাঘ নেই দুজনেই। তো বলছে কি বললে, একটা বনশিল এসছে, বনশিল এসে বলছে এটা কি ভাই, এটা বনশি না টনসি? বাঘ বলছে এটা বনশি, আর ওর স্ত্রী বলছে এটা টনসি। তো এটা কি জিনিস ভাই, তোমাকে ফাইসালা দিতে হবে, কি এটা? তো লোকটা খুব চালাক, ই বলছে যে বাঘ যদি বনশি বলি তো বাঘ নিয়ে খেবে, টনসি বলি তো বাঘ খেবে, যে হাটটা হলো না তাকে খাই দিয়ে কী করবো, মেরে দেবে, কামড় শেষ করে দেবে। তো লোকটা খুব চালাক, ই তখন বুদ্ধি করে কি বলছে জানেন? বলছে এটা বনশিও লয় আর এটা টনসিও লয়। এখানটা সোজা লহা ছিল, হাতুড়ের যখন উপরে গুঁতান পড়েছে তখন টেঁড়া হয়ে গেছে, বুঝতে পারলেন? মানে সোজা লহা ছিল, ওর উপরে যখন গুতান পড়েছে কিনা তখন টেঁড়া হয়ে গেছে। তখন বাঘ কয়েছে হাটটাও হলো না রে। বাঘনি তখন বলছে যে আমারটাও হলো না, তো চল একে খাইয়ে কী করি, চলান, তোর ওটা হলো না, আর ওটা হলো না, ভালোই হলো, চল। দুজনে চলে গেল। ইয়ার পায়খানা করবে কি বদনা ফেলে উড়েছে বাড়ি, নিজে জানটা বাঁচল। ওরকম দিনে আর রাতে যখন ঝামেলা লেগে গেল, এবার ফাইসালা কে দিবে? ফাইসালা করতে হবে আল্লাহ পাককে। তো আল্লাহ পাক ফাইসালা করে দিলেন, এরে দিন আর রাত তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমি ফাইসালা করে দিচ্ছি, দিনও নয় রাত্রেও নয়, দুইজনের ভাগ সমান থাকবে, দুইজনের হিস্সা সমান হবে। কিছুটা রাত্রির ভাগ থাকবে পূর্ব দিগন্ত মানে পশ্চিম দিগন্ধকার হয়ে থাকবে, আর কিছু দিনের হিস্সা থাকবে, ভাগ থাকবে যেটা পূর্ব দিক লালি ছটকে শুভেচ্ছা দিকের মতো হয়ে একবারে ঝালা পালা জোনাকের মতো হয়ে যাবে। পূর্ব দিক জোনাক, পশ্চিম দিক অন্ধকার, এদিকে রাত্রি থাকবে এদিকে দিন থাকবে। এইটা শুভেচ্ছা দিকের সময় ভূমিষ্ঠ হবে, দিন হলো রাত্রি হলো, দুইজনের ভাগ সমান হলো, কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন। ওই টাইমে দেখেন ভাই আল্লাহর কারিশমা, 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দেখার সময় মক্কা নগরীতে আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। আর যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন ভাই, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল, সারা দুনিয়া জোনাক হয়ে গেল। আল্লাহর নবীর এত চেহারা, এত সুরাত সুবহানাল্লাহ, যে চেহারার দিকে তাকা যায় না, পূর্ণিমার চাঁদের মতো খালি টকবক টকবক করছে, এত সুন্দর সুবহানাল্লাহ। যে ঘরটাতে হয়েছে ঘরটা আলোকিত হয়ে গেছে রে ভাই। মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে,
মা আমেনা সন্তান দেখেন লাগায় তারে চোখে মুখে স্বামীর কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে অন্তর তো খায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় এবার কি করলাম আল্লাহর নবীর একটা ফুফু ছিল ওর নাম হচ্ছে সুফিয়া সুফিয়া ভাতিজাকে দেখলো এত সুন্দর এত সুরতগার দেখে সুফিয়া দৌড়াতে শুরু করলাম আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল রে ভাই কাবা শরীফের কাছে সুফিয়া দৌড়াতে লাগলো আর দৌড়াতে 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 যাচ্ছে চিৎকার করছে খালি চিল্লাচ্ছে চিৎকার করছে দৌড়াচ্ছে আব্বা জান আজি আব্বা আব্দুল মুত্তালিব ঘর থেকে ভাবলো আমার বেটি সুফিয়ার আওয়াজ কি ব্যাপার আমার বেটি এত শুভেচ্ছা দেখার সময় অন্ধকার হয়ে আছে অন্ধকারে কেন চিৎকার করতে করতে আসছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি কোনো অসুবিধা হয়েছে নাকি কেন দৌড়াচ্ছে নিজের ছেলের আওয়াজ নিজে ভাই বুঝতে পারবেন না আল্লাহ একটা কণ্ঠস্বর একটা আওয়াজ মানুষকে যে দিয়েছে কাহারুর সুর কারুর সাথে মিক্স হবে না এটা আল্লাহর কত বড় ক্যারিশমা সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে আল্লাহ কোন মানুষের আওয়াজ কোন মানুষের সাথে মিক্স হয়নি নাকি হয়েছে এতগুলো বক্তা আছে পৃথিবীতে অনেক বক্তার নকল করছে নাকি জার্জিসের নকল করছে যত মানে আছে উর্দু ভাষী বক্তা আছে সবাই জার্জিসের নকল করছে কিন্তু জার্জিসের মতো কি হচ্ছে ভাই হয় না হলে একটু ডিফারেন্ট থাকছে একটু যত আমাদের বাংলা বক্তার নকল করছে কিন্তু নকল হচ্ছে না মানে একটু থাকবে আল্লাহ আওয়াজটা এমনই দান এটা আল্লাহর যে মিলাইতে কেউ পারবে না পৃথিবীর বুকে তো নিজের সন্তান নিজের বেটা বেটির আওয়াজ নিজে বুঝতে পারবে বাচ্চা যদি পেঁয়া করে কেনা উঠে মা আওয়াজ শুনে বুঝে তো এটা আমার বাচ্চা 10টা বাচ্চা যদি থাকে তো 10টা বাচ্চা যদি একবার করে কানে তো মা শুনে বুঝতে পারবে এটা আমার বাচ্চা তো শুনে নেবে বুঝতে পারবে তো আব্দুল মুত্তালিব ঘর থেকে বেরিয়ে গেল আর ঘর থেকে বেরিয়ে দেখছে যে কে চিৎকার করে উঠলো আব্বা আব্বা করে চিৎকার করছে আর চলে আসছে এইবার মানে সুফিয়া চিৎকার করতে 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 চলে যাচ্ছে এবার আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে বলছে কি হয়েছে রে মা তুমি কেন চিৎকার করছো রে মা কি হয়েছে মা বলো সুফিয়া বলল আব্বা আমার বাড়িতে আমার ছোট দাদা আব্দুল্লাহর বেটা হয়েছে এত সুন্দর এত সুরাতগার এত চেহারা যে বলার শেষ নাই পূর্ণিমার চাঁদের মতো খালি টকবাক টকবাক করছে চেহারা দেখে একেবারে চেহারা ঝলকিছে যে ঘরটাতে ভূমিষ্ঠ আছে যে আব্বা মনে হচ্ছে একটা যদি সুই পড়ে থাকে মানে সুচ পড়ে থাকে তো সুচটাকে পর্যন্ত দেখা যাবে এরকম ব্যাপার এমনকি যদি সূচের ছিদ্রতে সুতা ফাঁসানোর দরকার হয় তো সুতাও ফাঁসা যাবে মানে এরকম অবস্থা দেখলাম এত সুন্দর ছেলে দেখে আমি দৌড়তে দৌড়তে আসলাম আপনাকে খবর দিতে আব্দুল মুত্তালিব বলল ঠিক বলেছে রে মা আজকে আমি শুভেচ্ছা দেখার সময় দেখলাম হঠাৎ করে দেখলাম সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল বিজলি চমকার মতো সারা দুনিয়াটা জ্বলে উঠলো আলোকিত হয়ে গেল কি ব্যাপার আমি তাজ্জব হয়ে গেলাম যে কেন এরকম হয়ে গেল যে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল চকমকা হয়ে গেল কি ব্যাপার
আমি জীবনে এরকম দেখিনি। আমি দেখছি কাবার মূর্তিগুলো থরথর করে করে কাঁপছে আর সব আছাড় খেয়ে মুখের ভরে সব পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে কি ব্যাপার, কেন এরকম হলো, আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো সত্যিকারই বলেছ মা, চমচম বিজলি কা চমকাই রাখ, চমচম বিজলি কা চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। কে 82 লাখ আজকের ধরাই, কে 82 লাখ আজকের ধরাই, কাবা ঘরের বুত কাঁপে যায়, থরে থরে মুখের বার মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কেন্দা গলা ভাঙা দারুণ বুক তবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আল্লাহর নবী যখন ভয় ভূমিষ্ঠ হয়ে গেলেন, ইবলিস শয়তান পৃথিবীর শেষ সীমানায় যেখানে সূর্য উদয় হয় মানে সূর্য উঠে, ওই জায়গা থেকে ইবলিস শয়তান মাটিতে পড়ে গেছে আর গড়াগড়ি গড়াগড়ি করে কাঁদছে, আর বুকে খালি কিলিয়া চলে যাচ্ছে আর খালি কিলাচ্ছে আর কাঁদছে, গড়াগড়ি করছে আর ইবলিস কাঁদছে। ওর চালাগুলো জিজ্ঞাসা করছে, কি হয়েছে গুরু, কি আছে ওস্তাদ, কি হয়েছে সরদার, কেন এরকম ভাবে কানা হচ্ছে? ইবলিস শয়তান বলল, আরে খাবারা, এরে পাগলার দল, তোমরা জানো না আমি কেন কাঁদছি? আজকে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা ছেলে এসেছে পৃথিবীতে, এত ভাগ্যবান ছেলে, এত সুন্দর ছেলে, তার মতন সুন্দর ছেলে আর নাই। এটা আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। এই ছেলেটার পরে আর কোনো নবী রাসূল আসবে না, এটাই হচ্ছে শেষ পয়গম্বর। এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি কানাকাটা করছি। এর উম্মতের মধ্যে অনেক আলেম হবে, মুলবি মাওলানা হবে, এদেরকে কি করে আমি মানে কি করে পটকাবো, এদেরকে পটকানো খুবই মুশকিল। খুব চিন্তা ভাবনা। ওর চেলাগুলো বলছে ইবলিস শয়তানের যে চিন্তা করতে হবে না, কেন এত কাঁদছ? এর উম্মতের মধ্যে যদি আলেম এলামাক্কা হয় তো প্রত্যেক মানুষের পিছনে একটা করে কিন্তু শয়তান আছে, মানে ভুল হওয়ার জন্য, অন্যায় করার জন্য, খারাপ কাজ করার জন্য, দারু মদ খাবে, মানে অন্য খারাপ কাজ করবে, নামাজ ছাড়াবে, রোজা ছাড়াবে, ঝুট মিথ্যা কথা বলাবে, মানে খারাপ কাজ করবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের পিছনে একটা করে শয়তান লেগে আছে, মানুষকে ভটকাওয়ার জন্য খালি। তো ওর চেলহাগুলো বলছে যে এমনি মানুষের পাশে একজন থাকছি, তো ওদের উম্মতের মধ্যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যখন বেশ আলেম হবে, একটা গ্রামে 10টা 20টা, তো ওদের পিছনে আলেমের পিছনে 2টা করে শয়তান ভিড়ে যাবো, কি আছে? আলেমকে পটকাতে কতক্ষণ? 2টা করে ভিড়বো, আপনি হবে। তো ইবলিস তখন কান্নাটা বন্ধ করলো, বুঝতে পারলেন? তো ইবলিস শয়তান তো কাঁদতে জানে না, মানে কাঁদার ওরা তো হলো মানে কাঁদতে জানে না ভাই, আর সব ভাই কাঁদতেও জানে না। ওই আমাদের এলাকাতে কিছু বেদাতি ভাই আছে, আপনার এলাকাতে তো নাই, কম আছে মনে হয়, নাই মনে হয়। তা আমাদের এলাকায় বেদাতি আছে, ওরা কাঁদবে তো ওরা কেউ মরে গেলে মাতম করে। কীরকম মাতম করে জানেন? মাতম আপনারা হয়তো বুঝতে পারেন, বেদাতি নিয়ে তো বুঝবেন কোনটা থেকে, কিন্তু মাতম হাদিসে নিষেধ আছে, হাদিসে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন তোমরা মাতম করিও না। যদি বাপ মরে, মা মরে, ভাই মরে, স্ত্রী মরে, 14 গোষ্ঠী কেউ মরে যায় নিজের মধ্যে, বন্ধু মরে গেল তো মাতম করিও না। কিন্তু ওরা মাতম করে, কিন করে মাতম করে জানেন? কেউ মরে গেল তো খালি চুল ছিঁড়ছে, দাড়ি ছিঁড়ছে, গতর নুচ্ছে, এগুলোকে ছিঁড়ছে একদম, খালি নুচে খারখারিয়ে রক্ত বের করে দিয়েছে, এগুলো ছিঁড়ছে, কাপড় ছিঁড়ছে, কেউ যায় গাছেন করে মাথা ঠুকছে, বলা বুঝতে পারছে, ঠাকা ঠাক গাছে মাথা ঠুকছে, কেউ আছে মাটিতে মাথা ঠুকছে আর কাঁদছে।
হ্যাঁ, খালি কাঁদছে আর কিলেছে বুকা বুকা, বাবু গা তুই মরে গেল গা, মুই কি করে খামো গা, কিলাইছে জি ভাই, গাদা গাদ কিলাইছে, নিজের বুকে নিজেই মারছে। হ্যাঁ ধরো, মানে নিজে নিজেই মারছে, নিজে দাড়ি ছিঁড়ছে, মুখ নুসছে, কি নুসছে, এগুলা করছে, মানে এটা হচ্ছে মাতম। তো এইভাবে মাতম করতে হয় না। হাদিস আছে, মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, স্বামী মরেছে, স্ত্রী মরেছে, তো কাঁদো, কীরকম কাঁদো, একটু কেঁদে লাও। আর কাঁদার সময় কথা বলিও না, কাঁদলে কেঁদে লাও। আর যখন কথা বলবে তো কথা বলো। তো এরা কাঁদবে, মাইয়া লোককে কাঁদবে তো ঢং নাই। এরা কি করবে, কাঁদবে আর কথা কইবে, কাঁদবে আর কথা কইবে। কীরকম করবে, আমার দরদি পাপড় খেতে চাইছিল এ বাজি রে, আমার দরদি নারকেল খেতে চাইছিল এ বাজি রে। এটা কোনো কান্দন হলো যে ভাই? হ্যাঁ, এরকম করে কান্দতে অর্ডার আছে হাদিসে। মা বোনেরা ভালো করে শুনেলেন, এরকম করে জারি করবেন না আর কাঁদবেন না। হ্যাঁ, একজন আর পুরুষ মরে গেছে তো কাঁদছে পাগলি, কাঁদছে তো কাঁদতে কাঁদতে পাগলি, কিন করে কাঁদছে, আমার দরদির লাখে হাত দিয়েছি তাও দম নেই, মুখে হাত দিয়েছি তাও দম নেই, আমার দরদের তহমন খান